চাচা আরে কে? আরে তুমি চাচা আমি 20,000 কে রে? তোমার আমি 30,000 দিও, খালি তুমি তার বিনিময়ে আমার একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আসো, সমস্যা নাই, আসো। শুনেন, যা করার তাড়াতাড়ি করেন, আমার তো আবার যাইতে হবে। ও আরে Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আরে বোমা, হ্যাঁ চাচা, কোথায় গেছিলা? চাচা একটু বাজারে গেছিল। ও বাজারে গেছিলা? হ্যাঁ তো বোমা কি বাজার করলা? চাচা, কিছু টাকা ছিল দিয়া হালকা পাতলা কিছু বাজার করছি। আচ্ছা দেখি না কি চাচা, বাজার করছো, একটু দেখি। না চাচা থাক। দেখি না কি না বাজার চাচা করছো। থাক। আরে দেখি না বোমা, এটা তো খালি শাক। চাচা, এই যে দিয়ে চলে যাও। শুনো বোমা, এইবার চলা যায় না। কি করবো চাচা, এদিকে তো কষ্ট করে চলতে হবে। দেখো বোমা, এইবার চলা যায় না। এই শুধু শাক পাতা নিয়ে যদি তোমরা খাওয়া দাওয়া করো তে কি হইব? কি এবার করবো চাচা, তার চাকরিটা চলে গেছে আপনার বাতিজার, তাই সামান্য কিছু টাকা দিয়ে গেছিল, তাই যে বাজার করছিলাম। আচ্ছা বোমা, একটা কথা বল। হ্যাঁ চাচা বলেন। দেখো, মনে কিছু নিও না। না না বলেন। এই কষ্ট করে কয়দিন চলবা, এটা জীবন বলে না। তুমি একটা কাজ করো, যদি আমার বাসা আইসো, তুমি আমার বাসায় আসলে টাকা পয়সা কটা লাগলে নিয়ে যাইও। না চাচা থাক, লাগবে না। তারপর কদিন পর তো চাকরিটা নিতে আসে। আরে যখন হইব তখন, এখনই তো আর চাকরি হয়ে যাইতেছে না। এখন তো মনে করো বাচ্চা আমার দিন মজুরে কাজে যাইতেছে, কত দেয় না দেয় এটা কিন্তু তুমি জানবা না। এইরকম কষ্ট করে চলবে কেমনে? চাচা আল্লাহ চালাইবেন। আরে শুনো, আল্লাহই তো চালায়, আল্লাহ না দিলে আমরা পামু কোথায়? তারপরেও বলতেছি বোমা, যদি লাগে আমার বাসায় আইসো। না চাচা লাগবে না। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। হ্যাঁ, আসবা ঠিকই, যখন সময় হইব তখন ঠিকই আসবা। আহ, কি রূপ, কি চেয়ারা, অপূর্ব চেয়ারা। একবার যদি পাইতাম না, তাহলে তো আমার এই বুকটা শীতল হইতো। আচ্ছা দেখি, না আয়া যাইবা কই, সময় হইলে ঠিকই আসবা। এখন আমি যাই, দেখা যাবে কবে কি হয়। আরে বাজান, কইতে আইতেছো? চাচি, আপনি কেমন আছেন? আমি বাজান ভালো আছি, তুই ভালো আছো? বৌমা কেমন আছে? আছে এই তো, ভালো আছে। দেখ, ভালো থাকলেই ভালো। তো চাচি দোষ, হ্যাঁ, তুই কিভাবে চলতেছ? খুব একটা চাচি ভালো না। গেছিলাম কদিন আগে, চাকরিটাও গেছে, চলতেছি, দিন হাল খুব খারাপ হয়েছে। এখন আজকে গেছিলাম আবার একটু কাজের খোঁজে, কাজটা হইলো না। কি যে করি এখন কিছুই বুঝতেছি না।
যাক বাবা, চিন্তা করিস না, সবই আল্লাহর ইচ্ছা। ধৈর্য ধর, চাকরি পাবি, সবুরে নিয়া ফল ফলে। চাচি, আমার জন্য দোয়া করবে। আমি আসলে বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি। যদি চাকরিটা না পাই কি যে হবে আমি বুঝতেছি না। বউটারও একটু শরীর খারাপ। শোন বাবা, এখন চাকরি নাই গিয়া, দুদিন পরে চাকরি হইব, ধৈর্য হারাইলে কি হইব? তাছাড়া আমি তো বাড়িতে তোর শাশুড়ি লইয়া একলাই তাই, তুই বৌমারে লইয়া আইস। কারণ তুই তো জানো আমার একটা মাত্র ফোলা, তার তো আবার বাহিরে তাই। আচ্ছা চাচি, সময় কি রে যামনি। আচ্ছা, তা আসিস। আচ্ছা আচ্ছা যা। আচ্ছা। চাচিরা একদম মায়ের মতো করে কথা বলে, অনেক ভালো লাগে। না, যাই ভাইস্তে বোর্ডার একটু দেখতে আই। কি রো, কি চেয়ারা, আহ যে মুখ বিলাতি রোজ দেখলেই ঠান্ডা জোড়াইয়া যায়। কিন্তু যাই আমি আখিটারে তো আমার এই কাকায় বন্দি করছি, যদি না যাই নাহলে তো আমি বন্দি করতে পারবো না। খাইয়া পাখিটারে যেমনি হোক ফুসলাইয়া পাতলাইয়া বন্দি করি। যাই এই শুনো, শাসা থাকো কেন? এই শাসা শাসা দেখো না তো। আচ্ছা আপনার চাচার বসি, তাহলে আপনার চাচা বলবো না কি বলবো? আরে শুনো, চাচার বয়সী চাচা তো নয়। চাচাই তো। আবার এক কথা, এইটা তো তুমি ভুল বলো। হ্যাঁ, আপনি তো চাচা মানুষ। আরে শুনো, বড় ভাই কই তারো না? হ্যাঁ, আপনার বড় ভাইয়ের মতন মানায়। তো বড় ভাই না কো, চাচার মতনই মানায়। বড় ভাই না কো, তাহলে দাদা কই তারো না? দাদা কেন? আবার কেন? শুনো, এই যে রাশি ডাল ডুল এইটাতে যদি পাক করো, তোমার যে সুন্দর চেহারা, এই যে রাশি ডাল ডুল যে যদি রান্না করো, তাহলে তো তোমার চেহারাটা কালো হয়ে যাইব। এদিকে আমার দেখতে ভালো লাগবে। এটা আবার কি বলে? হ্যাঁ, এইটাই তো বাস্তব, আর ওইটাই তো ঠিক। তুমি যদি আমার কথা শোনো, আমার মতে মতে চলো, যে তোমার আমি একটা গ্যাসের চুলা কিনে দিলাম। গ্যাসের চুলা দিয়ে পাক করলে তোমার চেহারাটাও সুন্দর থাকবে, আরো অপূর্ব ভাবে থাকবে, ভালো চলবে, তাই কত সুন্দর লাগবে বলো। চাচা আপনি এগুলা কি বলতে আছেন? আরে এইটাই তো ঠিক কইছি, তোমার আমার ভালো লেগেছে। দেখো তোমার শাশি অনেক বয়স হয়েছে, তাছাড়া খুব একটা আমার লগে সময়ও দেয় না। এই জন্যই তুমি যদি যাইতে, এই বলছিলাম আর কি, আমার তো আর টাকা পয়সার অভাব নাই, তুমিও ভালো চলতে, আমিও খুশি থাকতাম। দেখেন চাচা, আপনি আমার অযথা বিরক্ত করেন না, ঠিক আছে? শুনো, তোমাকে ভালো লাগে তাই আমি তোমার কাছে আসি। শুনো, ওই যে কামরুল, কিচ্ছু দিতে পারবো না, আমি না খাইয়া মরবা, কারণ ও তো রীতিমতো কাজই পায় না। কেমনে খাইবা? না খাইয়া মরতে হইব। দেখো মাঝে মাঝে একটু আমার সময় দিবা, আসবা, দেখবে উদানি নিয়ে চলবা, কত ভালো লাগবে। আমি এনে থাকলে না খাইয়া মরতে হইব। আমি যাই, আমার কথা যান যান। আমার কথাটা একবার বাঁচবো, ঠিকই আসতে হইব। যখন না খাইয়া মরবা তখন সুর করে আমার কাছে
লাগে না তো যাওয়া যায়। হ্যালো, কে? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? না স্যার, ব্যস্ত না, ওই একটু কাজ করতেছিলাম। হ্যাঁ বলেন। কি চাকরি হবে? এত টাকা? স্যার এত টাকা আমি কই পাম? আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আমি ভাইবা দেখবো। এত টাকা? কার সাথে কথা বলো? ও তুমি এইছো? হ্যাঁ। কার সাথে আর কথা বলুন? এই যে কি এক অফিস থেকে আমার পরিচিত স্যার ফোন দিয়েছিল। কি বললো? ওই একটা ভালো চাকরি আছে, বললো যে 1020 টাকা যদি দিতে পারি তাহলে আমি চাকরিটা পাবো। বউ কও, আমি এত দেহাম কোনে পাবো? আমার তো কিছুই ভালো লাগতেছে না। থাক, আমার চাকরি করতে হইব না। রাখো। বউ, শোনো, তুমি এত চিন্তা করো না, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি। তুমি আবার কি ব্যবস্থা করবা? এই যে আমাদের করিম চাচা আছে না, তার তো টাকা পয়সার অভাব নাই, দেখি তার কাছে গেলে কিছু পাওয়া যায় না। করিম চাচা? হ্যাঁ, তো করিম চাচার কাছে গেলে কি টাকা দেবে? দেবে, দেখি কিছু পাওয়া যায়নি, তার তো টাকা পয়সার আর অভাব নেই। বউ যায় দেখো, যদি দেয়। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আসি, তুমি। দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে। টাকাটা যদি পাইতাম তাইলে আমার জীবনটা আবার ঘুরে যাইতো, আবার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাইতে পারো। কাজটা ঠিক আছে। চাচা, ও চাচা। কে? আরে তুমি? হ্যাঁ চাচা, আমি। কি ব্যাপার? তোমার আমি কইছি না, কতবার কইছি এই সাসা 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 ডাকটা আমি পছন্দ করি না, তারপরে তুমি কেন আমার সাসা ডাকো? হ্যাঁ, আমি সাসা ডাক একদম ভালোবাসি না। বুঝি না, হয় বড় ভাই দরকার, নাহলে দাদা, শুধু দাদা। আচ্ছা ঠিক আছে। এখন বলে গেলো কিসের জন্য এসছি? আমার কিছু টাকা লাগে। আরে এইটাই তো, আমি তো চাই তোমারে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো বুঝো না কত লাগবে, যা লাগে আমি তোমারে দেব। 20,000 লাগে। এইটা কোনো ব্যাপার হইলো? 20,000 কেড়ে তোমার আমি 30,000 দেব, খালি তুমি তার বিনিময়ে আমারে একটু কি ভাবতেছো নাকি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসো, সমস্যা নাই, আসো। আসো, বসো। শুনো, আমি জানতাম তোমার আমার কাছে এই কাঁচায় হাসতেই হইব, কারণ তাছাড়া মনে মনে আমার কাঁচায় তোমারে বন্দি করছি, কিন্তু তুমি তো আমারে পাত্তাই দেও নাই। আমি অনেক চেষ্টা করছি, তুমি আমার পাত্তা দিলে না। আরে আমি জানতাম তোমারে কামরুল কিছু দিতে পারবে না, না খাই আমার তৈব। শুনেন, যা করার তাড়াতাড়ি করেন, আমার তো আবার যাইতে হবে। ও আরে দেখো, তুমি ধাওগা দুদি তো আমার এটা ভাল লাগবে না। আমার যে কি ভাল লাগতেছে না, তোমারে আমি বললে বোঝাইতেছে না। আমার মনটা চাইতেছে তোমারে আমি এই হৃদয়টার ভিতরে একদম ভরে ফেলি। ভাবো, মনটা পাগল বানাই দিত তুমি। তুমি আসছো না, আমার খুব ভালো লাগছে। শোনো, আমি
তোমারে কেন আনছি জানো? বুক করার জন্য আনি নাই, আমি তোমাকে ছোট বউ হিসাবে। আমি আপনার ছোট বউ হইতে চাই না। আরে দেখো, তোমার আমি রাজরানী করে রাখো। আমার রাজরানী চাই না। তুমি রাজরানী হবে না? না। তুমি আমার ছোট বউ হবে না? না, আমি আপনার ছোট বউ হব হবে না। না? না। ছোট বউ হবে না? না, আমি আপনার ছোট বউ হব হবে না। না? এই কি করতে হলি? তোমার এই চেহারা, এই রূপ, আরে একটা মেয়ে আসছে তোমার কাছে টাকার জন্য, আর তুমি তারে বিয়ে করতে চাও? তুমি এত নিজে নামতো, সে না তোমার বাইস্তা বউ? আরে 22টা বউ, কিন্তু 22টা বউ না। সব করা বাইস্তা বউ না। আরে তোমাদের লজ্জা হওয়া উচিত, সে তো তোমার ছেলের বউয়ের মতন, একের ঘরের ছেলের মতন। তোমার চাচা করে রাম দেয়া, তুমি তার বউ লাগে। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি এখান থেকে যাও, এখন যাও বলছি। এটা ঠিক না। আজকে যদি ও তোমার মেয়ে হতো, এটা একবার মাথা ঢুকাও না কেন? তোমার আমার একটা মেয়ে থাকলে ওর মতনই বড় হয়ে যেত। বাস বাস, চুপ করো, আর ভালো লাগতেছে না। কিসে চুপ করবো? তুমি কি পারতে? সেটা যদি মেয়ে হইতো তোমার, তুমি এর জঘন্য কাজ করতে, এই শাস্তি তোমাকে পাল্টেই হবে। দেখো, আর এইভাবে আর লজ্জা দিও না। সত্যি, আমি এই জঘন্য কাজটা করতে পারতাম না। শুনো, তুমি যা বলছো না, ও আমি তো একটা চরম ভুল করতে গেছিলাম। আজ তুমি আমার এই চোখটা তুলে দিছো। সত্যি আজ থেকে আমার মেয়ে খানগুল, আমার মেয়ে জামাই, তুমি আর কখনো আমি ওর এই চোখে দেখবো না। আজ থেকে ও আমার একটা মেয়ে, আদরের সোনার মেয়ে। শোন মা, ভুল করছি, তুই এটা মনে কিছু করিস না। না না, কোনো ভুল নেই। আপনার ভুল যেন আপনি বলছেন, তাই আমার আর কোনো কিছু বলার নেই। এবার থেকে এই বাড়ি তুই একজন খামুলে তুই আমার এই বাড়িতে থাকবি মা। তো চাচা ঠিকই কইতেছে, তুই তো চাচার উপর আর রাগ করে পারিস না। না চাচা, আর কেউ আমার রাখ না। টাকা লাগবো, সব দিব। সমস্যা নাই। আরে ঠাম্বুলে চাকরি লই দিম আমরা, চিন্তা করস কে? চল মা, তোর যত টাকা লাগে আমি দিব। চল। চল।